আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। বন্দি থাকতে থাকতে ভাল লাগতেছে না, কি করব, সময় যে কাটতেছে না। একটা সময় ভাত তরকারি খেতে খেতে মানুষের বিরক্তি লেগে যায়, ফেড আপ হয়ে যায় মানুষ। যদিও বউ মাঝে মধ্যে বিভিন্ন দেশের ইটালিয়ান বা মেক্সিকান মাঝে মধ্যে বিভিন্ন দেশের এই খাবারগুলো পাকায়, তারপরও ও কিন্তু ওদের অথেন্টিক স্টাইলে পাকায়, যেটা আমার ভালো লাগে না। আমি আমার মতো করে আমার এশিয়ান স্টাইলে কিছু এই হলদি, কিছু ধনিয়া, এগুলো না হলে কিন্তু আমার ভালো লাগে না, এগুলো আমার চাই। তো আজ চিন্তা করলাম যে আমি আমার মতো করে কীভাবে একটি বিদেশি খানা বানানো যায়। যেমন তো সবাই জানেন স্প্যাগেটি বলোনেজ, সবাই জানে এটা, সবাই এই দেশে মোটামুটি দেশ কিন্তু সবাই স্প্যাগেটি বলোনেজ পছন্দ করে এবং এটা খুব সহজে বানানো যায়। তো আজকে চিন্তা করলাম এটি আমার মতো করে, একদম আমার মতো করে আমি কীভাবে তৈরি করতে পারি আপনাদের দেখাচ্ছি। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে থাকে, আশা করি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখুন আমি কীভাবে আমি আমার খানাটা বানাচ্ছি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। হান্ডিটা গরম করে, পুরোপুরি গরম করে আমি 2 চামচ এই কুকিং অয়েল দিয়ে দিলাম। 2 চামচ আনুমানিক হাফ কাপের মতো হবে। আর এই যে দেখছেন এটা হচ্ছে এই আদা রসুন কিউব, এগুলো এখন বাজারে পাওয়া যায় রেডিমেড, আর আমাদের মহিলাদের এগুলো করতে হয় না। কি সুখ দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে এটা সুখ। আর এই যে পেঁয়াজ দিছি টোটাল 2টা, আমি মেশিনে আমি একদম করে নিছি, ছোটো করে নিছি মেশিন দিয়ে। 2টা পেঁয়াজ দিছি মিডিয়াম আকারের, এত বড়ও না এত ছোটও না। যাই হোক পেঁয়াজগুলো এখন আমি ব্রাউন কালার করে নেব আস্তে আস্তে। তারপর লবণটা যার যার স্বাদ মতো, যার যতটুকু খান সেই হিসাবে দিয়ে দিলেন। আমিও আমার হিসাবে আন্দাজ করে দিয়ে দিছি, কম হলে পরে দিব, আর বেশি তো আশা করি হবে না। যাই হোক আর কিমা এখানে 1 কেজি কিমা, 1 কেজি কিমা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি রেখেছিলাম আগে। তো পানি একেবারে নিয়ে তারপর আমি এখন হাঁডিতে ছাড়লাম। এই যা কিমাগুলো ভালো করে এখন মিক্স করে আমি 15 মিনিটের জন্য এই মশলাপাতি দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এখন মশলাপাতি দিয়ে দিচ্ছি হলদি পাউডার 1 চা চামচ, এটা আমি 4 চামচে দিচ্ছি, কারণ 1 চা চামচ হলদি পাউডার, 1 চা চামচ ধনিয়া পাউডার, 1 চা চামচ জিরা পাউডার এবং সামান্য 1/4 চামচ এই গরম মশলা পাউডার দিয়ে দিলাম, এবং 1 চা চামচ দেব এই মরিচের গুঁড়ো, 1 চা চামচ দেব। ব্যাস আমার মশলাপাতি দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মিক্স করে নেড়ে এই একদম স্লো হিটে, একদম স্লো বলতে মিডিয়ামের চেয়ে কিছুটা কম এবং কমের চেয়ে কিছুটা বেশি হিটে আমি 15 মিনিটের জন্য, অন্তত 15 মিনিটের জন্য আমি এই ঢেকে রেখে দিব। তবে খেয়াল রাখবো মাঝে মধ্যে। এই যা 15 মিনিট পরে, 15 মিনিট এই যে দেখেন একদম মিডিয়ামও না আর একবারে কমও না, এরকম একটা হিট দিয়ে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। ব্যাস আমার 15 মিনিট হয়ে গেছে। এক্স্যাক্টলি 15 মিনিট পর আমি এই হাঁডির ঢাকনিটা সরিয়েছি, তবে মাঝে মধ্যে খেয়াল রেখেছি। এই যা মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে, পেঁয়াজও নরম হয়ে গেছে সব কিছু। এবার আমি আমার এই কিমাতে বলোনেজ সস দিয়ে দেব। যে কোনো জার কিংবা বয়াম খোলার আগে হাতের তালু দিয়ে 2টা থাবা দিয়ে দিবেন উপরে, তখন দেখবেন যে এইভাবে, তো হয় কি একদম সহজে খুলে যাবে, আপনার জন্য তেমন একটা কষ্ট হবে না। এটা একটা তরিকা জানা এই বয়াম খোলার, তো এই জিনিসটা হয়তো অনেকে জানেন না, তো জেনে নিন, আপনার কাজে আসতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন বলোনেজ সস কোথায় পাবো। বলোনেজ সস আসলে সব জায়গায় নাও যেতে পারে, হয়তো বাংলাদেশে বা হয়তো পাওয়া যেতে পারে, আমি জানি না। বাট এগুলো একদম সহজ, এগুলো নিজে করে নিতে পারেন। এগুলো নাথিং ইম্পসিবল, জাস্ট টমেটো সস নিজে বানিয়ে বাসায় রাখতে পারেন, প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো এমন কঠিন কিছু না। আর এটা হচ্ছে টমেটো পিউরি, এগুলো বাজারে পাওয়া যায় সব জায়গাতে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমি ব্যবহার করি একমাত্র কালারের জন্য। টমেটো পিউরি দিলে হয় কি যে কোনো কারি কিংবা এই যে আমার কিমার কালারটা সুন্দর আসে।
একটু নাইস কালার আসে। আমি একমাত্র শুধু কালারের জন্য এটা ব্যবহার করি, এটা অপশনাল, এটাতে কোনো টেস্ট বাড়ের বা কমে এরকম কিছু না। এবার আমি অ্যানাদার 50 মিনিটের জন্য ঢেকে রেখে দিব স্লো গ্যাসে একদম, দেখা যাক কী হয়। 15 মিনিট হয়ে গেছে, এক্স্যাক্টলি 15 মিনিট পর ঢাকনিটা সরিয়ে নিলাম। বাহ, সুন্দর একটা কালার চলে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, লুকিং নাইস। এবার আমি কারোট ছেড়ে দিব। কারোট আসলে আমি একটা মিস্টেক করে ফেলছি, কারোটটি একটু বড় করে কাটা উচিত ছিল, কিন্তু এটা আমার আসলে মেশিনের ডাইসটা আমি ছোটো করে রেখেছিলাম, আমি ভুলে গেছি, পরে আমি জিনিসটা খেয়াল করেছি। যাই হোক, সমস্যা নেই, আপনার যেভাবে ইচ্ছা দিতে পারেন। এই যে কালারটা ক্রিস্পি হওয়া চাই আর কি, এই যে আর কিছু না। এগুলো তো একদম ছোটো করে কেটে ফেলেছি, সমস্যা নাই, আপনারা যেভাবে ইচ্ছা দিতে পারেন, এরকম কোনো নিয়ম নাই যে এভাবে কাটতে হবে আর ছোটো বড়ো এরকম কিছু। যাই হোক, আরও 50 মিনিটের জন্য রেখে দিলাম। এবার 15 মিনিট পরে দেখি আমার কিমার কী অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা কালার চলে আসছে, হয়ে গেছে। আমি এখন চিজ দিয়ে দিব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এরকম ক্রাম করা চিজ বাজারে সবখানে পাওয়া যায় আজকাল, অ্যাভেলেবল এইসব কিছু। যদি নাও পাওয়া যায় তাহলে বাসায় এসে নিজে করে নেবেন, এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আমার কিমা রেডি হয়ে গেছে, আমি এখন ধনিয়া দিয়ে গার্নিশ করে নেব। ব্যাস, এটাকে সরিয়ে এবার আমি এই স্প্যাগেটি বয়েল করে নেব। ব্যাস, হয়ে গেছে আমার কিমা। যাক, এবার আমি স্প্যাগেটির পানিটা বয়েলে দিয়ে দিলাম এবং তাড়াতাড়ি হওয়ার জন্য ঢেকে রেখে দেব। ব্যাস, পানি হয়ে গেছে, অলরেডি গরম হয়ে গেছে। আমি এবার আমার স্প্যাগেটি ছেড়ে দেবো। স্প্যাগেটি যেহেতু আমরা পরিবারের 4 জন মানুষ, সেই হিসাবে আমরা স্প্যাগেটিটা বয়েল করব। তো যার যতটুকু দরকার সেই হিসাবে আপনারা বয়েল করবেন। স্প্যাগেটিতে আন্দাজ মতে কিছুটা লবণ দিয়ে দিলেন, যাতে, কারণ এটা তো লবণ দেওয়া থাকে না, কিছুটা লবণ দিয়ে দিলেন এবং সামান্য তেল দিয়ে দিবেন। যাতে তেল দেওয়ার কারণ হলো যাতে একটা আর একটার সাথে না লাগে, আলাদা আলাদা থাকে, এই জন্য সামান্য তেল দিয়ে দিবেন, যার ফলে এই স্প্যাগেটিগুলো সেপারেট থাকে। 10 মিনিট পর এভাবে নখ দিয়ে এই কেটে নেবেন, দেখবেন স্প্যাগেটি যদি হয়ে যায় তাহলে নখ দিয়ে অটোমেটিকলি খুব সহজে কেটে যাবে, তার মানে হয়ে গেছে। আর যদি কাটে না, শক্ত থাকে, তাহলে এটা মানে হয় নাই। তো ইনস্ট্রাকশনে লেখা আছে 10 মিনিটস পরে অটোমেটিকলি এগুলো হয়ে যায়। তবে মেক শিওর আপনার হাত এবং নখ যেন পরিষ্কার থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন, না হয় খাওয়ার পর পেট ব্যথা করবে। ব্যাস, হয়ে গেল, পানি ড্রেন করে নিলাম। আর 10-15 মিনিট পর আমি প্লেটিং করে নেব। প্লেটিং করে নিচ্ছি। এবার স্প্যাগেটির উপরে কিমা দিয়ে দিব, 2 চামচের মতো। কিমা দেওয়ার পর এই গ্রেট করা চিজ দিয়ে দেব, চিজ ছিটিয়ে দিয়ে দেব। তার উপরে ধনিয়া দিব, এই ধনিয়ার একটা পাতা দিব, কারণ আমার নিয়ম ছিল এখানে এই মিন্ট দেওয়া, কিন্তু মিন্ট আমার বাসায় না থাকার কারণে, পুদিনা পাতা না থাকার কারণে আমি ধনিয়া পাতাই দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমার এশিয়ান স্টাইল, আমার স্টাইলে করছি, তো আমার স্টাইলে দিচ্ছি। বাস, হয়ে গেল। এনজয় ইয়োর স্প্যাগেটি বলোনাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।